ফার্স্টে কোনো বাহির থেকে প্রশ্ন করে না, হয়তো প্রশ্নটা একটু টেকনিক্যালি করে। প্রস্তুতি প্রথমেই তোমাদের মনে যে প্রশ্নটা আসলে যে কি কি পড়বো, কিভাবে পড়লে আমাদের চান্স হবে, কোন জায়গা থেকে প্রশ্ন আসে। প্রস্তুতি নেওয়ার পূর্বে তোমাকে প্রথমেই জানতে হবে যে আসলে আমাদের কোনগুলো পড়তে হবে এবং কোনগুলো পড়তে হবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জুবাইর হোসেন, পড়াশোনা করছি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে। শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 2024-25 সেশনের জন্য স্বতন্ত্রভাবে পরীক্ষা নিতে যাচ্ছে। এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে দুইটা ইউনিটের মাঝে একটা হচ্ছে মানবিক ইউনিট। অর্থাৎ তোমরা এসএসসি তে যারা মানবিকে পড়াশোনা করছো এবং প্রস্তুতি নিতেছো যে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরীক্ষা দেবে, এখন বুঝতে পারতেছো না যে আসলে প্রস্তুতিটা কিভাবে নেওয়া যায়। আজকের ভিডিওটা 2024-25 সেশনে যারা মানবিক থেকে প্রস্তুতি নিতে চাচ্ছ তোমরা তো অবশ্যই দেখবা, এবং তোমরা যারা এইচএসসি তে অবস্থান করে আছো, ভবিষ্যতে স্বপ্ন দেখতেছো যে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি এবং বিভিন্ন ডিপার্টমেন্টে অধ্যয়ন করবে, তারাও দেখতে পারো। প্রস্তুতি প্রথমেই তোমাদের মনে যে প্রশ্নটা আসলে যে কি কি পড়বো, কিভাবে পড়লে আমাদের চান্স হবে, কোন জায়গা থেকে প্রশ্ন আসে। প্রস্তুতি নেওয়ার পূর্বে তোমাকে প্রথমেই জানতে হবে যে আসলে আমাদের কোনগুলো পড়তে হবে এবং কোনগুলো পড়তে হবে না। সেটা হচ্ছে, এখন আমরা যদি বই বই নিলাম, বই নিয়ে মুখস্থ করে পড়তে দেখলাম, ধরো জুবাইর জিকের কথা বলা যায়, জুবাইর জিকে পড়তে দেখলাম আর সাস্টে এসে দেখলাম কোনো প্রশ্ন কমন পড়লো না, তাহলে এই পড়া আমার কোনো মানে হলো? তো জুবাইর জিকে পড়ে না, তাহলে আমাদের কোন জায়গা থেকে পড়বো? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যখন গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় ছিল, তখন মানবিকে তিনটা সাবজেক্টের উপর ভিত্তি করে পরীক্ষা হতো, যত বাংলা, ইংরেজি এবং জিকে, এই তিনটা বিষয়ের উপর ভিত্তি করে 100 নম্বরের পরীক্ষা হতো। শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই তিনটা বিষয়ের উপর ভিত্তি করে মানবিকের পরীক্ষা নিবে। এখন কথা হচ্ছে কোন বইগুলো পড়বো। আমি দেখো পূর্বে বলেছি যে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তো কোনো জুবায়ের জিকে, কমফেক্ট, পাশাপাশি যে মাস্টার আছে, অন্যান্য যে বইগুলো আছে ওগুলো তো ফলো করেন, তাহলে তারা প্রশ্ন কোন জায়গা থেকে পড়বে? শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার 1 নম্বর সংবিধান হচ্ছে, আর তোমাদের এসএসসি তে যে মেইন বুক গুলা ছিল ওই মেইন বুক গুলাই হচ্ছে, মেইন বুক গুলোর উপর ভিত্তি করে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশ্ন করে থাকে। এখানে তারা কিছু টেকনিক ফলো করবে। যে প্রথমে আমি যদি বলি, ইংলিশের কথাই বলি, ধরো ইংলিশে তোমাদের যে মেইন বইটা আছে ওইটা তোমরা পড়তে পারো। তোমরা যেহেতু দেখা যায় জুলাই বিপ্লব পাশাপাশি যে শিক্ষকদের যে মুভমেন্ট ছিল, তার কারণে তোমরা পরিপূর্ণভাবে পরীক্ষা দিতে পারো নাই। তোমাদের যে রেজাল্ট হয়েছে সেটা একটা মূল্যায়নের উপর ভিত্তি করে রেজাল্ট হয়েছে। এখন কথা হচ্ছে তোমাদেরকে যেভাবে এই প্রশ্নকর্তারা আটকে দিবে, সেটা হচ্ছে যে তোমাদেরকে যাচাই করবে যে তোমরা আসলে ওই বইটা ঠিকভাবে পড়েছো কিনা। তোমাদের বইয়ের মাঝে দুইটা পার্ট ছিল, দেখা যাচ্ছে যে কিছু কবিতা ছিল, পেসেজ গুলো ছিল। এখন তোমরা এই যে স্টোরি, এই যে পেসেজ গুলো আছে তার মধ্যে ছোট ছোট কয়েকটা পোয়েম আছে, এগুলো তোমরা মুখস্থ করে নেবা। এখান থেকে মুখস্থ করে নেওয়ার পাশাপাশি এগুলার যে মিনিং, সাইনোনাইম এবং অ্যান্টোনাইম আছে, সরি, এগুলো তোমরা মুখস্থ করে নেবা। মুখস্থ করে নেওয়ার পাশাপাশি দেখা যাচ্ছে যে পেসেজের ক্ষেত্রে তোমরা দাগিয়ে দাগিয়ে পড়বা। দাগিয়ে দাগিয়ে পড়লে এখানে যে শব্দগুলো না না বুঝবা ওইগুলো তোমরা ডিকশনারি থেকে সার্চ করে মিনিং গুলো জেনে নিবা। কারণ দেখা যাচ্ছে পেসেজের একটা ভিতর থেকে একটা লাইন দিয়ে দিল, তুমি তো বলতে পারবে না যে বাহির থেকে প্রশ্ন করো। ফার্স্টে কোনো বাহির থেকে প্রশ্ন করে না, হয়তো প্রশ্নটা একটু টেকনিক্যালি করে। টেকনিক্যালি করে যেমন, প্রথমে আমি যদি বলি ইংলিশের প্রথম দিকে একটা বঙ্গবন্ধু রিলেটেড কোন একটা পেসেজ আছে, যেমন সামনে কিছুদিন আগে জুলাই বিপ্লব হইলো, ওইখানে অটোক্রেটিক কোন একটা ক্যারেক্টার পাইলো, ওইটা তোমাদের পাকিস্তানের যে শাসক ছিল ওইখানে সাথে একটা একটা ওয়ার্ড তুলে দিয়ে দিল। তখন তুমি কি বলতে পারবা যে এটা বাহির থেকে আসছে? না, তোমাকে এটা বুঝে নিতে হবে। তাই ইংলিশের ক্ষেত্রে তোমাদের যে পেসেজ গুলো আছে খুব বেশি না, তোমরা চাইলে সেটা পড়ে নিতে পারো। তারপরে আসছে যে রেফারেন্স বুক, তোমরা গ্রামারের জন্য কি করবা? তোমাদের মেন বুকে কিন্তু অসংখ্য গ্রামার আছে যেগুলা খুব সহজ। শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তোমাকে এমন প্রশ্ন দিবে না যেগুলা অনেক বড় হয়ে যায় কিংবা অমানুষই হয়ে যায়। তুমি একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন করবে, তোমাদের সেখানে যে একটা সিম্পল সেন্টেন্স দিয়ে দিবে, বলবে এখানে কোনো গ্রামারে ভুল আছে কিনা। তাই তোমরা অবশ্যই গ্রামারের ক্ষেত্রে তোমাদের কাছে এখন যে বইটা আছে ওইটাই তোমরা ফলো করতে পারো। তাই কোন বিষয়গুলো পড়বা সে বিষয়গুলো আমি একটু তোমাদের বলে দিচ্ছি, তোমরা চাইলে সেগুলো নোট করে নিতে পারো। তো বিষয়গুলো হচ্ছে তোমাদের পার্ট অফ স্পিচ, যে ইংলিশে যে 8টা পার্ট অফ স্পিচ আছে, এই 8টা পার্ট অফ স্পিচ মধ্যে সবগুলো পড়তে হবে না, সবগুলো থেকে শিক্ষকের প্রশ্ন করবে না। তোমাকে যে যেমন প্রথম দিকে আছে নাউন, প্রনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপজিশন। এইখানে দেখো, আমি যদি স্পষ্ট করে বলি যে এখানে নাউন খুব গুরুত্বপূর্ণ, পাশাপাশি যে ভার্ব আছে, ভার্বের সাথে আমি বললাম যে তোমার টেকনিক্যালি প্রশ্ন করে, টেকনিক্যালি প্রশ্নটা হচ্ছে তোমাদের ভার্বের সাথে রাইট ফর্ম অফ ভার্ব আছে, ওইখানে তোমার একটা রিলেশন তৈরি করে দিল।
রাইট ফ্রম ভার্ব গুলো দেখো, তোমাদের টেন্সের মাঝে কি হয়, ভার্ব আছে, যেমন অক্সিলিয়ারি ভার্ব আছে, মেইন ভার্ব আছে, ওইগুলোর সাথে একটা রিলেশন তৈরি করে একটা প্রশ্ন তোমাকে দিয়ে দিল। তুমি কি বলতে পারবা যে এটা বাহির থেকে দিছে, বাহিরে কোনো বই থেকে দিছে? না, এই টেকনিকটা তোমাকে ধরে নিতে হবে। তারপর পার্ট অফ স্পিচের পরে তুমি যে বিষয়গুলোর উপর গুরুত্ব দিবা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট খুব খুব গুরুত্বপূর্ণ। সাবজেক্টের সাথে রিলেশন কি আছে, নাম্বার এবং জেন্ডার রিলেশন আছে, এই যে রিলেশন গুলো তোমরা ওইগুলো একটু টেকনিক্যালি পড়ার চেষ্টা করবা। তারপর আমি তো টেন্সের কথাই বললাম, টেন্সের পাশাপাশি যে সিকোয়েন্স অফ টেন্স আছে ওই টেন্স গুলো তোমরা একটু দেখে নিবা। তারপর হচ্ছে ভয়েস, ন্যারেশন, ভয়েসের সাথে ভার্বের খুব রিলেশন আছে, তুমি ওইটাও দেখবা। তারপর কন্ডিশনাল সেন্টেন্স, প্রিপোজিশনের কথা তো আমি বললামই, যেমন গ্রুপ ভার্ব আছে, প্রেস আছে, আইডিয়ম এবং সাইনোনিম। এই যে আমি সাইনোনিম এবং এন্টোনিমের কথা বলছি, এগুলো কি বাহির থেকে দিবে? না, এগুলো বাহির থেকে দিবে না, এগুলো তোমাদের যে মেন বই আছে এই মেন বই প্রথমত যে বললাম যে একটা রিলেশন তৈরি করবে, এই রিলেশন বাস্তবের সাথে একটা রিলেশন তৈরি করে এই সাইনোনিম এন্টোনিম গুলো তোমাদের বই থেকে দিয়ে থাকবে। এই তো গেলো ইংলিশের কথা। এখন তোমরা আসতেছি যে বাংলা, বাংলা কিভাবে পড়বো? ফার্স্টের তো কোনো সুনির্দিষ্ট বই নাই যে এই বই পড়লে এখান থেকে কমন পড়বে। আমি বারবার তোমাদের বলতেছি যে তোমাদের ভর্তি পরীক্ষার জন্য এই মেইন বই খুব খুব গুরুত্বপূর্ণ। তো বাংলার ক্ষেত্রে প্রথমে তোমাদের যেহেতু শর্ট সিলেবাসে মনে হয় 6-7টা গল্প, 6-7টা কবিতা আছে। এই কবিতাগুলো আমি যখন প্রস্তুতি নিয়েছিলাম, এই কবিতাগুলো আমার উচ্চ মাধ্যমিক লাইফে লাইন টু লাইন মুখস্থ করে নিয়েছিলাম। এই কবিতা এবং গল্পের যে শব্দার্থগুলো আছে এই শব্দার্থগুলো আমি A to Z মুখস্থ করে নিয়েছিলাম, যার ফলে দেখা যাচ্ছে আমরা যখন গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিয়েছি, মেইন বই থেকে 35টা প্রশ্ন ছিল, 35টার মধ্যে প্রায় 30টাই ছিল এই গল্প কবিতা থেকে, আর 3টা কিংবা 4টা ছিল যে ওইটা ব্যাকরণ রিলেটেড। তো তোমাদের যে শর্ট সিলেবাসে যে গল্প কবিতাগুলো আছে এই গল্প কবিতাগুলো তোমরা লাইন টু লাইন পড়ে নাও, পাশাপাশি যে অর্থগুলো আছে ওগুলো পড়ে নাও। তোমরা যে উচ্চ মাধ্যমিকে সাধারণ জ্ঞানের মতো যে প্রশ্নগুলো পড়েছো এই এই প্রশ্নগুলো তোমরা পড়ে নিতে পারো, তো তোমাদের ভর্তি পরীক্ষায় অনেকটা হেল্পফুল হবে। তোমাদের বাংলা এবং প্রস্তুতি নিতে থাকো। তারপর হচ্ছে ব্যাকরণ, ব্যাকরণ কি পড়বা? ফার্স্টে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে মেইন বইয়ের পাশাপাশি ব্যাকরণে তোমাকে নিয়ম দিবে না, কারণ এটা তো সম্ভব না যে সব নিয়ম যে মুখস্থ করে নিবা। তোমাদের যে মুখস্থ অংশগুলো যেমন নির্মিত অংশের উপর এক কথায় প্রকাশ আছে, সমার্থক শব্দ আছে, ভাবার্থ আছে, শুদ্ধ শব্দ এবং উচ্চারণ, এগুলো একটু গুরুত্ব দিয়ে পড়বা। এগুলোর ক্ষেত্রে তোমরা যেটা ফলো করতে পারো, তোমরা জানি না উচ্চ মাধ্যমিকে কোনো সুনির্দিষ্ট বই ফলো করেছে কিনা, ওই বলো। আমি যেটা ফলো করেছিলাম হায়াত মাহমুদের যে বইটা ছিল ওইখানে বিগত 18 বছরের যে প্রশ্নগুলো ছিল ওইগুলা আমি সম্পূর্ণ পড়ে নিয়েছিলাম। বিপরীত শব্দ, সমার্থক শব্দ, এক কথায় প্রকাশ, বানান সংশোধন, যে উচ্চারণ, বাক্য সংশোধন ইত্যাদি সবগুলো আমি পড়ে নিয়েছিলাম, যেটার ফলে আমার হয়েছে কি যে আমার উচ্চ মাধ্যমিকের পরীক্ষাও ভালো হয়েছে, আমি গোল্ডেন এ প্লাস পেয়েছি। পাশাপাশি আমার ইউনিভার্সিটি পরীক্ষা অনেকটা সহজ হয়ে গেছে। তো আমি যেভাবে বলেছি তোমাদেরকে এই ইংলিশটাও পড়ো এভাবে, এবং বাংলাটা তোমাদের মেন বইয়ের গল্প কবিতা লাইন টু লাইন পড়ে নাও, পাশাপাশি ব্যাকরণের যে মুখস্থ অংশগুলো আছে ওইগুলো একটু জোর দাও। তারপরে হচ্ছে যে জিকে বা জেনারেল নলেজ। জেনারেল নলেজ তোমরা হয়তো শুনে থাকবে যে এটা তো সুনির্দিষ্ট কোনো বই নেই। শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তোমাদের বইয়ের বাহিরে কোনো কিছু করবে না। এখন আমি যদি বলতে চাই তোমাদের যে কম্পালসারি এবং অপশনাল সাবজেক্ট গুলা রয়েছে, যেমন সিভিক্স, ইকোনমিক্স, হিস্ট্রি, জিওগ্রাফি, লজিক, সোশিওলজি, সোশ্যাল ওয়ার্ক, এই যে বইগুলো আছে এইগুলোর উপর ভিত্তি করে প্রশ্ন করবে। এখন যে কেমন বাহির থেকে প্রশ্ন আসতে পারে, আমি তোমাদের একটা রিলেশন তৈরি করি। যেমন তোমাদের সিভিক্স সাবজেক্ট আছে, সিভিক্স এর একটা অধ্যায় আছে যে কনস্টিটিউশন, সংবিধান। এখন সংবিধানের যদি একটা আর্টিকেল তোমাকে বলে, এখন তো আর্টিকেল তো সবগুলো তোমার মেন বইয়ে নাই, এখন তুমি কি বলতে পারবে এটা যে বাহির থেকে দিছে? কিংবা অর্থনীতির কথাই ধরো, তোমাদের যে অর্থনীতি একটা মুদ্রা এবং ব্যাংক ব্যবস্থাপনা অধ্যায় আছে, এই অধ্যায় থেকে কোন প্রশ্ন দিল না, তোমাকে বলে দিল যে বর্তমান পরিস্থিতিতে 2025 সাল যে শুরু হতে যাচ্ছে এই সরকারের বাজেট কত, বাজেটের কথা তো বই উল্লেখ নেই। কিন্তু দেখো কন্টেম্পোরারি যে যে টাইমটা আছে ওইটার সাথে একটা রিলেশন করে কিন্তু প্রশ্ন ওনারা করে দিছে। এটা হচ্ছে তোমাদের টেকনিক্যাল বিষয়। তারপরে তোমার ধরো জিওগ্রাফি, যেটা ভূগোল আছে, ভূগোলের তো কি তোমাকে বাইরে থেকে প্রশ্ন করবে না, মেন বই থেকে প্রশ্ন করবে। যেমন জলবায়ু রিলেটেড কোনো একটা কন্টেম্পোরারি ইভেন্ট চলতেছে, যেমন কোনো একটা সংস্থার কিছুদিন আগে সম্মেলন গেলো বা সংস্থার সম্মেলন, 2025 সালে কোনো সম্মেলন হতে যাচ্ছে, দেখা যাচ্ছে তোমাদের পরীক্ষার ডেট যে তারিখ এর পাশাপাশি কোনো একটা ডেটে কোনো একটা সম্মেলন হতে যাচ্ছে, সেই প্রশ্নটা তোমার দেখা যাচ্ছে তোমার বইয়ের থেকে করে দিল। তোমাদের সিভিক্স এর আমাদের যে মুক্তিযুদ্ধের ইতিহাসটা আছে এটা তো অবশ্যই অবশ্যই পড়বা, পাশাপাশি যে আমি যে বললাম সংবিধান, বিভিন্ন আর্টিকেল, বিভিন্ন সামাজিক সমস্যা, এগুলো সিভিক্সে আছে, পাশাপাশি এই ইতিহাসে রয়েছে।
জিওগ্রাফি যে বিষয়গুলো আছে এগুলো কন্টেম্পোরারি ইভেন্ট, তোমার আশপাশে যে ইভেন্ট গুলো হচ্ছে এগুলোর সাথে তুমি মিলিয়ে তুমি টেকনিক্যালি প্রস্তুতি নিবা। আমি তোমাদের বাংলা, ইংরেজি এবং যে জিকের জন্য যে মেন বইগুলোর কথা বলেছি, আশা করি তোমরা বুঝতে পারছো যে আমি কোন বিষয়গুলো তোমাদেরকে বুঝাইতে চাচ্ছি যে আসলে প্রশ্নটা কিভাবে হয়। আমি যেভাবে বলেছি তোমরা এই টেকনিক গুলা ফলো করে তোমাদের পড়াটাকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার উপযোগী করে একটা সুন্দর প্রস্তুতি নাও। এই তোমাদের জন্য শুভকামনা। আর তোমরা যদি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সম্পর্কিত আরো কোনো ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, যাতে তোমরা সাথে সাথে নতুন নতুন আপডেট পেয়ে যেতে পারো।